আর এই দুটো বেডশিট নেওয়া হলো বাড়ির জন্য। এদিকে একটা আছে, এদিকে একটা আছে, দুটোই সুন্দর কালার। দেখতে পাচ্ছেন এখন এলাম স্টেশনে। এদিকে ফুল মূলো একদম। 9:10 বেজে গেছে, তো টাইম খুবই কম, এখনো খাওয়া দাওয়া করা হয়নি। ট্রেন এখন বাজে 9:42, ট্রেন মনে হয় ঢোকেনি এখনো। গুড মর্নিং সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ব্লগটা বাড়ি থেকে স্টার্ট করছি আমি। এখন বাজে 8টা মতো, ঘুম থেকে উঠেছি প্রায় আপনার 6:30 7টার দিকে। তো আজকে মাঠে যাইনি, হনুমানের উৎপাত খুব কমই আছে। তো আমার মানে যেতে ইচ্ছা হয়নি আজকে মাঠে, প্রায় প্রত্যেক দিনই যাচ্ছি। তো আজকে সকাল দিকটা টাইমে মেনটেন করতে পারি না, মাঠে গেলে বাড়ি আসতে লেট হয়ে যায়। তো তাই জন্য আজকে বাড়ি থেকেই স্টার্ট করছি ব্লগটা। আপনারা জুড়ে থাকুন, সারাদিন কি করছি না করছি সব আপডেট দিতে থাকবো আপনাদের। তো দেখতেই পাচ্ছেন চান টান করে রেডি হয়ে নিয়েছি, এখনো চুল আঁচড়ানো হয়নি। এখন বেজে গেছে 9:10, দেখতেই পাচ্ছেন আপনারা 9:10 বেজে গেছে। তো টাইম খুবই কম, এখনো খাওয়া দাওয়া করা হয়নি। শীতকালে সকাল হলে যা হয়, প্রত্যেকদিন টাইম ম্যানেজমেন্ট করতে একটু টাইম লাগছে আমার। অতিরিক্ত টাইম চলে যাচ্ছে। সকাল থেকে কিছু কাজ থাকে, সেই কাজ বাজ বাগিয়ে এত তাড়াতাড়ি রেডি হওয়া সম্ভব নয়, কিন্তু হতে হয়। তো দেখা যাক কদিন কি হয়, মানে অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগবে, হয়ে যাবে। তো চলুন আবার স্টেশনে যাই। এখন এই রাস্তায়, আর এই দেখুন সোমনাথ দুর্গাচরণ বিদ্যা মন্দির। তো এখন বাজে 9:42, ট্রেন মনে হয় ঢোকেনি এখনো। তো আমি এসেছি আস্তে আস্তেই, জানি পাবো না ভেবে। তো এখন আওয়াজ দিল ট্রেনের, তো চলুন যাই, ট্রেনটা ধরতে হবে এই ট্রেনটায়। তো দেখতে পাচ্ছেন এখন বাজে আপনার 9:48, এই সময় ট্রেনটা ঢুকলো। আমি পেয়ে গেছি ট্রেনটা, আজ ভালোভাবে এসেছি, ভালোভাবে পেয়ে গেলাম ট্রেনটা। তো খুব ভালো লাগলো যে আমার যেদিকে দেরি হয়েছে সেদিকে ট্রেনটারও দেরি করেছে। তো এইমাত্র ট্রেন ঢুকলো, দেখতেই পাচ্ছেন। তো চলুন আবার সমুদ্রগড় স্টেশনে আপনার সঙ্গে কথা বলছি। মাত্র নামলাম সমুদ্রগড় স্টেশনে, দেখতে পাচ্ছেন। তো এদিকে স্টেশনের কন্ডিশন এখন এটা ফাঁকা ফাঁকা, সব বেরিয়ে গেছে। এদিকে সাদা লাইট লাগিয়েছে টাইমিংয়ে, যেটা দেখতে ভালো লাগছে। তো চলুন দেখি বাজারে কি কন্ডিশন, কেমন ভিড় না ভিড়। তো দেখতেই পাচ্ছেন হাটের কন্ডিশন মোটামুটি বেটার। তো সব ভিড় শেষ, দেখাচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছেন চারিদিকে হাটে যেগুলো উঠেছে সব ফ্রেশ শাকসবজি, দেখতেই পাচ্ছেন। তো এদিকে কুমড়ো ফালি করে বিক্রি হচ্ছে, এদিকে ফল টল অল ওভার। কাকা পুলিশ বলে গাড়ি ঢুকিয়ে দিয়েছে, কোনো চাপ নেই। এদিকে দেখতেই পাচ্ছেন ঠাসা ভিড় আছে। আর একটা গাড়ি ঢুকিয়েছে ওইদিকে ভেতর মার্কেটে, আপনাদের দেখায় ভেতর মার্কেটে হালকা ভিড়, বেশি নেই। তো চলুন ও মাথাটায় দেখি কেমন ভিড় আছে না ভিড় আছে। এদিকে দেখতে পাচ্ছেন এটা মিডিল পোর্শনটা তো মোটামুটি ভিড়, খুব একটা কম ভিড় নেই। ওইদিকে ভেতর মার্কেটে ভিড়। আজকে হচ্ছে আপনার শুক্রবার, তো শুক্রবার মানে হাটবার, তো সেদিনকে ভিড় আছেই। দেখতে পাচ্ছেন চারিদিকে সবজি, শাকসবজি। আর সামনে মার্কেটটা দিয়ে চলুন দেখায়। আর এটা হচ্ছে সামনের পোর্শনটা মার্কেটের। আর এই যে সামনের রাস্তাটা, ওই রাস্তাটা উঠছে আপনার, যেটা কাটোয়ার দিকে যাচ্ছে মেন রাস্তা। তো এদিকে ভিড় খুব একটা সেরকম নেই, হালকা ভিড় আছে। তো চলুন রাস্তায় উঠে দেখে আপনাদের। তো এদিকে দেখতেই পাচ্ছেন চলে এসেছি রাস্তায় সেরকম ভিড় নেই। আজ হাটের দিকে বেশি ভিড়। এদিকে ফুলের দোকানে দেখুন ফ্রেশ ফুল, কন্ডিশন বেটার। এদিকে এটা মানে গোয়ালপাড়া থেকে আখটা নিয়ে যাচ্ছে, ওখানে গোয়ালপাড়ায় আখের আড়ত, একদম সম্পূর্ণ আখ। এই দেখুন ইঁদুর মারা বীজ বিক্রি করছে, পুরো ফুল ব্যানার কাঁধে নিয়ে। তো চলুন যাই দোকানে। দেখতেই পাচ্ছেন এখন এইদিকের ভিউয়ের কন্ডিশন এটা। এইদিকে বস্তা সব বার করে দিয়েছি, এই ঘরে এখন চাবি দিলাম, ধূপ টুপ দিয়ে নিয়েছি, সব পরিষ্কার করে বস্তা বার করে চাবি ফাবি দিয়ে দিয়েছি। এবার যাবো ও ঘরে আমরা। তো চলুন যাই ও ঘরে, গিয়ে দেখাচ্ছি ও ঘরে কি কন্ডিশন। তো এখন চলে এসেছি রাস্তায়, এখন যাচ্ছি। আজকে মার্কেট ঠাসা ভিড় আছে, শুক্রবার তো, এদিকেও হাট আছে ওদিকেও হাট আছে। তো চলুন যাই, গিয়ে আবার দেখাচ্ছি আমাদের হাটের সামনে দিয়ে হাটের কি কন্ডিশন। হাটের সামনে তো দেখছি অনেক টোটো ফোটো দাঁড়িয়ে আছে। তো চলুন হাটের সামনে যাই, দিয়ে কি কন্ডিশন দেখাচ্ছি আপনাদের। তো দেখতেই পাচ্ছেন এটা হাটের সামনে কন্ডিশন। হাটের সামনে যা লোকজন বা রাস্তাঘাটে যা লোকজন দেখে মনে হচ্ছে আজকে হাটে ভালো ভিড় আছে। তো হাটে আসবো, অনেক পরেই আসবো, এখন যাব না। তো যখন যাব তখন আপনাদের দেখাবো যে হাটে কি ভিড় আছে না আছে। তো চলুন এখন দোকানে যাই, দোকানটা খুলি, তারপরে যখন হাটে আসবো তখন আপনাদের দেখাবো কি কন্ডিশন আছে। তো দেখতেই পাচ্ছেন এখন চলে এসছি ঘরে, আমরা আবার ও ঘরে চলে যাবো এক্ষুনি, ভিডিও করার ব্যাপার আছে। দেখতে পাচ্ছেন যাচ্ছি এখন ও ঘরে গিয়ে একটা জবর ভিডিও আসছে। দেখতে পাচ্ছেন অনেক বেনারসি নিয়ে আছে বস্তায়। কি বেনারসি নিয়ে আছে সেটার জন্য আপনাদের ভিডিও দেখতে হবে, যখন আপলোড হবে দাদাভাই শাড়ির চ্যানেলে আপনাদের ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। এদিকে একটা কালেকশন আছে। তো চলুন যাই ওদিকে কাজ মেটাই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি। তো দেখতে পাচ্ছেন এঘরে চলে এসেছি আবার। তো এখানে সানু কাকা কিছু মাল নিল, তো এখানে মাল আছে আর কিছু মাল হাতে করে নিয়ে গেল। ঘরটা অগোছালো হয়ে গেছিলো, একটু গুছিয়ে নিলাম। তো এবারে যাব নিয়ে, তো হাটে যাব, এখন একটু দরকার আছে, কাকাকে মালটা দিয়ে দেবো। দিয়ে চলুন হাটে কি কন্ডিশন আমরা দেখাচ্ছি।
হাটে এখন দুপুরের হাট দেখতেই পাচ্ছেন, এখন বাজে আপনার 1:21, সেরকম ভিড় নেই এখানে। ভিড় হবে প্রায় বিকেল আপনার 3টের পর থেকে। তো এখন প্রত্যেকটা গলি আপনাদের দেখায়, দু একটা মানুষজন যেমন প্রত্যেকটা গলিতেই আছে দেখতেই পাচ্ছেন, সেরকম ভিড় নেই। এদিকে সব রিল্যাক্স করছে, দু একটা মানুষজন করে আছে প্রত্যেকটা গলিতেই। তো বিকেল দিকে বেশি ভিড় হয় সম্ভবত, হ্যাঁ এদিকে কম, মানে যত যাবেন সেদিকে এবার তত কম। তো সামনের দিকে বেশি ভিড় থাকে এই সময়টা, আর বিকেল দিকে হলে পেছন দিকে ভিড় বেশি হয়। তো হাটের কন্ডিশন এটাই বর্তমানে। আবার বিকেলে আসবো কিনা আমি জানি না, তো আবার যখন আসবো বা আসতেও না পারি তো তখন দেখাবো। এখন এরপরে যাবো আমি উপরের ঘরে, তো চলুন জুড়ে থাকুন, ওই ঘরে যাই আবার দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এখন হাট থেকে যাচ্ছে আমাদের উপরের ঘরে। আর এই দুটো বেডশিট নেওয়া হলো বাড়ির জন্য, এদিকে একটা আছে এদিকে একটা আছে, দুটোই সুন্দর কালার বেডশিট নিলাম। রিজনেবল প্রাইসেই পেয়েছি, খাতির ছিল আমাদের। তো এখানে প্রত্যেকটা জিনিসই রিজনেবল প্রাইসে পাওয়া যায়, একটু বার্গেনিং করে নিতে হবে। এটা আমাদের খাতির ছিল, এক্সট্রা রিজনেবল পেয়ে গেছি। এই ঘরের সব কাজ মিটে গেছে দেখতেই পাচ্ছেন, দোকান এক্ষুনি বন্ধ করা হলো। আর এই হচ্ছে বিকেলে ভিউয়ের কন্ডিশন, অসাধারণ লাগছে ভিউটা। এই যে চাদর নিয়েছি আপনাদের দেখালাম। তো চলুন যাই, আবার ও ঘরে যাবো, ওরা এগিয়ে গেছে, আমি চাদরটা ঘরে ভুলে গেছিলাম। তো চাদরটা নিয়ে বেরোলাম। আর সিঁড়িটা খুব অন্ধকার থাকে, তো এই লাইটটা জ্বালিয়ে রাখতে হয়, নাহলে ভুল স্টেপ পড়লেই পায়ের অসুবিধা হয়ে যাবে। তো চলুন যাই, গিয়ে ও ঘরে যাওয়ার পথে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন এসেছিলাম হাটে, এই রাহুল দাদের এখান দিয়ে এসেছিলাম। তো হাটের কন্ডিশন বিকেলবেলা অনেকটা পরিষ্কার, তো অনেকটা ভালো ভিড় আছে আজকে হাটের বিকেলবেলা, দেখতেই পাচ্ছেন এদিকে ঠাসা ভিড়। তো দেখতে পাচ্ছেন পুরো ভিড় বিকেলবেলা হাটে, একদম লোকে গিজগিজ করছে। তো আরও ভিড় হবে যত সন্ধ্যা হবে, দেখতেই পাচ্ছেন একদম ওই এই মাথা ও মাথা পুরো চারিদিকে ভিড়। যত ভেতর দিকে যাচ্ছে তখন হয়তো এক একটা গলিতে কম ভিড় হবে, বেশি ভিড় হবে। তো এটা হচ্ছে রাহুল দাদের দোকান, তাঁতশাড়ি মহল। এখানে তো সব ভিডিও আপনাদের দেখানো আছে। এই যে লেহেঙ্গা, এখানে লেহেঙ্গা বিয়ের জন্য একদম প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা আছে, সব কিছুই আছে। এদিকে আড়া ডিজাইনের বেনারসি, এদিকে আর একটা লেহেঙ্গা মানে সিল্কের অল কালেকশন। ও নাইস, দেখো লেহেঙ্গাগুলো দেখেছেন, দারুণ দারুণ। হ্যাঁ, বাচ্চাদের লেহেঙ্গা, তাই তো দেখে মনে হচ্ছে ছোটো, কিন্তু কালেকশনটা খুব ভালো। বাচ্চাদের লেহেঙ্গা, বাচ্চাদের শাড়িও পাওয়া যায় তো, বাচ্চাদের শাড়ি সমস্ত রকম কালার পাবে তো। বাহ, দেখতে পাচ্ছেন সব রকম এখানে তাঁতের কালেকশন আছে। এদিকে বেনারসি ভরপুর, এদিকে লেহেঙ্গা স্টক দেখেছেন, বাইরে যা ঝুলছে তার থেকেও ভেতরে অনেক স্টক, উপরে 3টে 4টে, মানে মিনিমাম ধরে নিন এখানে আপনার লেহেঙ্গা স্টক প্রায় 20টার উপরে আছে। তারপরে গোডাউনে তো পড়েই আছে মাল অনেক। আর এদিকে সব বেনারসি, এইদিকে দেখতে পাচ্ছেন সব বেনারসি, সব রকম বেনারসি যেরকম রেঞ্জ চাইবেন সেরকম, তাক ভর্তি। আর ওদিকে গোডাউনে তো ভরা আছে, এদিকেও বেনারসি আছে। আর এদিকে তাঁতের শাড়ি তো অল ওভার কালেকশন, যেটা তাঁত শাড়ি মহল হিসাবেই পরিচিত। তো চলুন আবার নেক্সট ভিডিওতে আপনাদের দেখাচ্ছি। এখন হাটে এসেছিলাম, তো রাহুলদার দোকানে কালেকশন দেখালাম, আবার নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে সব শেয়ার করছি। এখন আপনাদের হাটের কন্ডিশন দেখালাম, এখন পুরো সন্ধে হয়ে গেছে। এই ঘরে আমাদের এখন আলোয় আলো, ঘর একদম পুরো ফ্রেশ লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন, এবং যথেষ্ট আলো আছে ঘরে, এবং সাদা ওয়াল তো তাই আরও আলোটা খেলছে বেশি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এরপরে একটুখানি পরেই বেরোবো, ছুটি হবে আমাদের। তো যখন সমুদ্রগড় স্টেশনে যাব তখন আপনাদের সঙ্গে আবার গিয়ে কথা বলছি। এইমাত্র ছুটি হলো, এই দেখতেই পাচ্ছেন যাচ্ছি এখন স্টেশনে। আর দাদারা আর টোটো ধরবে মনে হয়, পেছনে অনেকেত আছে। তো চলুন স্টেশনে যাই, দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আবার। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সন্ধ্যাবেলা সমুদ্রগড় মার্কেট। এদিকে সন্ধ্যাবেলায় যে ভিড়টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সবটাই স্টেশনে সব লোকে ঘুরতে যাচ্ছে। 75% লোকজন ঘুরতে এসছে, আর বাকি কিছু জন হয়তো কিনতে এসছে। তো এই হচ্ছে কন্ডিশন। তো মার্কেটটা সামনের দিকে পুরো ভিড়। তো চলুন আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো তারপরে আবার যাব এখান থেকে স্টেশনে। তো স্টেশনে গিয়ে আপনাদের দেখাচ্ছি কি করছি না করছি। তো দেখতেই পাচ্ছেন এটা রেল লাইনের সামনের দিকটা। তো এখানে দোকানে ভিড় কম, রাস্তায় মানুষ বেশি, সেখানে মানুষজন বেশিরভাগ ঘুরতে এসছে। তো চলুন স্টেশনে উঠে আপনাদের সঙ্গে কথা বলছি। দেখতে পাচ্ছেন এখন এলাম স্টেশনে, এদিকে ফুল মূলো, একদম মূলো, এদিকে পালং শাক সব কিছুই আছে দেখতেই পাচ্ছেন। এদিকে মূলো এখন বর্তমান কমে গেছে দেখছি, অন্যান্য দিন বেশি ওঠে মূলো। তো ও মাথায় বেশি বস্তা দেখা যাচ্ছে, এ মাথায় কিছু কিছু বস্তা আছে, তো অন্ধকারে বোঝা যাবে না বস্তা। আর এদিকে হচ্ছে সমুদ্রগড় বাজার, সন্ধ্যেবেলার কন্ডিশন এটা দেখতেই পাচ্ছেন। চলে এসেছি স্টেশনে। তো চলুন ট্রেন আসুক, বাড়ি যাই। যে আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আবার আগামী দিন আপনারা নতুন একটা ভিডিও জয়েন হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।